রাত ঠিক 2টা বাজে। চারিদিকে একদম নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে কুকুরের কোলাহল শোনা যাচ্ছে। কিন্তু সেই শান্ত রাতেই শুরু হলো এক বাড়িতে স্বামী স্ত্রীর তুমুল ঝগড়া। স্বামী রাহুল হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তার পাশের বালিশটা নেই। সে আধা ঘুমিয়ে বলে উঠল, এই মিতা, আমার বালিশটা কোথায় গেল? মিতা তখন তার ফোনে সিরিয়াল দেখছিল। সে বিরক্ত হয়ে বলল, আমি কি তোমার বালিশ পাহারা দিচ্ছি নাকি? রাহুল একটু রাগ করে বলল, তুমি ছাড়া আর কে নেবে বলো তো? বালিশ কি নিজে হেঁটে চলে গেছে? মিতা এবার গম্ভীর হয়ে বলল, হ্যাঁ হয়তো। তোমার নাক ডাকার শব্দ শুনে ভয় পেয়ে পালিয়ে গেছে। রাহুল একটু থেমে বলল, কি বললে? আমার নাক ডাকা? তোমার ঘুমের মধ্যে কথা বলবো? মিতা চোখ বড় করে বলল, আমি নাকি ঘুমের মধ্যে কথা বলি? রাহুল নাটকীয় ভঙ্গিতে বলল, গতকাল রাতে তুমি ঘুমের মধ্যে বলছিলে আরও একটা জিলাপি দাও। মিতা একটু লজ্জা পেয়ে বলল, ওটা তো স্বপ্ন ছিল। রাহুল হাসতে হাসতে বলল, তাই নাকি? তাহলে আমার বালিশটাও হয়তো স্বপ্নেই নিয়ে গেছ। এভাবে ঝগড়া চলতেই থাকলো কিছুক্ষণ। হঠাৎ পাশের ঘর থেকে শাশুড়ি দরজা খুলে বেরিয়ে এসে বললেন, তোরা রাত 2টায় বালিশ নিয়ে যুদ্ধ করছিস কেন রে? রাহুল বলল, মা, আমার বালিশটা মিতা লুকিয়ে রেখেছে। শাশুড়ি একটু হেসে বললেন, বালিশটা তো তোমার মাথার নিচেই আছে। রাহুল হাত দিয়ে দেখল, সত্যিই তো বালিশটা তার মাথার নিচেই আছে। মিতা তখন হেসে গোড়াগুড়ি খেতে লাগলো। এই জন্যই রাত 2টায় আমাকে জাগিয়ে ঝগড়া করলে? শাশুড়ি মাথা নেড়ে বললেন, হে ভগবান, বিয়ের পর মানুষের বুদ্ধি কোথায় যায় বুঝি না। শেষে তিনজনেই খুব হাসতে লাগলো। আর রাহুল চুপচাপ বালিশ জুড়িয়ে আবার ঘুমিয়ে পড়ল। রাত 2টায় ঝগড়া শুরু করলে শেষে নিজের বোকামিয়ে ধরা পড়ে। তো বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।